কিছু কিছু পিঠে সময়ের সঙ্গে যেন হারিয়ে যাচ্ছে, ঠিক এইরকম একটা হাতে কাটা চুষি পিঠা। এই হাতে কাটা চুষি পিঠাটাও যেন সময়ের সঙ্গে হারিয়ে যাচ্ছে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছে তারা জানেই না কিভাবে এই পিঠাটা তৈরি করতে হয়। একটা সময় ছিল যে সময় এই পিঠাটা প্রচুর তৈরি করে সংরক্ষণ করা হতো। আমার আজকের রেসিপি হাতে কাটা চুষি পিঠা। চুষি পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা পাত্রে জল নিয়েছি। জলটা খুব ভালো করে ফুটে এলে আমি তাতে দিয়ে দেবো 2 বাটি চালের গুঁড়ো। আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে রাখবো আর এটাকে মিশিয়ে নেব যেন দলা পেকে না যায়। খুব শক্ত হবে না, খুব নরম হবে না, এরকম একটা ডো বানিয়ে রেখে দেবো ঠান্ডা করার জন্য। একটু ঠান্ডা হয়ে আসবে তখন হাত দিয়ে চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব যেন এটা একদম খুব নরম আর মসৃণ হয়। যদি মনে হয় শক্ত তাহলে অল্প জল দিতে পারো, আর নরম হলে তো একটু চালের গুঁড়ো দিতেই হবে। খুব সুন্দর মসৃণ করে নিতে হবে। যখন দেখবে লেচির আকার হয়ে আসে তখন বুঝতে পারবে তোমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, অনেকটা রশির মতো লম্বা করে বানিয়ে নিতে হবে। কিছু শুকনো চালের গুঁড়ো এর উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে, ছোট ছোট লেচির আকারে কেটে নিতে হবে। তোমরা দেখে বুঝতে পারছো। তারপরে যে হাতের তালুটা দিয়ে এটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই এটা কাটা হয়ে যাবে। প্রথমে হয়তো তোমরা ভাবছো খুব কষ্টের এটা, কিন্তু না, একবার বানিয়ে দেখো তখন বুঝবে খুব ইজি আর খুব সুন্দরও বানানো যায়। এভাবে আমার সব পিঠে বানানো হয়ে গেল। এবার আমি এটা ছাঁকনির সাহায্যে যেটা এক্সট্রা চালের গুঁড়ো ছিল সেটাকে আমি চেলে নিব আর একটু রোদ্রে শুকিয়ে নিব। যাদের রোদের ব্যবস্থা নেই তারা একটু হাওয়া বাতাসেও ঝরঝরে করে নিতে পারো, তাহলে পিঠেটা আর ভাঙবে না। এবার আমি এটাকে দুধের শিরার মধ্যে ভিজাবো। প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর এলাচ। এই দুটোকে খুব ভালো করে আমি ফুটিয়ে নিব। সামান্য সময় রোদ্রে রেখেছিলাম, তাতে খুব ভালো ঝরঝরে হয়ে গেছে। দুধটা ভালো ফুটে এলে সেখান থেকে আমি সামান্য দুধ তুলে নিয়ে গুঁড়ো দুধ মিশিয়ে নিব। তাতে দুধটা আরো ঘন হবে আর খেতেও খুব ভালো হয়। এটা আমার ছেলে আজকে মিশিয়ে দিচ্ছে, হেল্প করছে। আমি আর আমার ছেলে মিলে আজকে পিঠাটা তৈরি করেছি। এবার গুঁড়ো দুধটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো খুব ভালো ঘন হয়ে গেছে আর দুধটা খুব ভালো ফুটে এসেছে। এবার আমি বানিয়ে রাখা চুষি পিঠাটা দুধের মধ্যে দিয়ে দেবো। খুব ভালো করে 5 থেকে 6 মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব। খুব ভালো করে ফোটাবে, যখন দেখবে বলক এসে গেছে আর চুষি পিঠাটা উপরের দিকে ভেসে আসলো তখনই বুঝতে হবে যে তোমার চুষি পিঠাটা প্রায় হয়ে গেছে। আমি খেজুরের গুড় ব্যবহার করেছি জন্য গুড়টা আলাদা করে দুধের মধ্যে জাল করে নিয়েছিলাম। এবার আমি এটাকে এর মধ্যে মিশিয়ে দেব, খুব ভালো করে ফুটিয়ে নেব। তাহলে রেডি হয়ে যাবে আমার চুষি পিঠে। মনে হচ্ছে আমাকে পিঠে বানানোর নতুন পেশা শুরু করতে হবে। আজকে চুষি পিঠাটা আমি এমনভাবে বানিয়েছি একদম পারফেক্ট। চুষি পিঠের আসল রেসিপি আমি খুঁজে পেয়েছি। এবার সবার মুখে হাসি দেখে আমার পরিশ্রম সার্থক। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এনজয় করো। থ্যাংক ইউ।